মাদক নিয়ে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকটা শুধু এই এলাকায় সীমাবদ্ধ থাকছে না, ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন জায়গায় ছড়ায় ছিড়ে যাচ্ছে। মাদ্রাসার টিচার একদিন বললেন খুব সুন্দরভাবে যে পরকালে কিন্তু হিসাব দিতে হবে আমাদের মাদকের জন্য, তাই না? আমার যদি সব শেষ হয়ে যায় তাহলে গুনার বোঝাটা আমার উপরে চাপাই দেওয়া হবে। এটা তো সত্য কথা। আমরা যারা জানি কোরআন হাদিসে লেখা আছে, তখন কিন্তু কঠিন একটা পরিস্থিতি হবে, তখন কিন্তু দুনিয়া টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিজিবির অন্যতম দায়িত্ব সীমান্ত রক্ষা করা, চোরাচালান বন্ধ করা ও সীমান্ত অপরাধ দমন করা। আমি সবাইকেই অনুরোধ করব, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু এবং মাদকদ্রব্য সহ যে কোনো ধরনের চোরাচালানের সাথে কেউ যেন আমরা জড়িত না হই। International Standard University, New Dimensions in Education. আপনাদের মাধ্যমে যারা উপস্থিত আছেন, আমি এই বার্তা আমি সীমান্তবর্তী সকল মানুষদেরকে এবং যারা কিনা বসবাসরত আছেন সবাইকে এই বার্তাটা জানাতে চাই। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি শৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের আসলে অনেক দায়িত্ব কর্তব্য আছে। কারণ আপনারা এখানে যুগের পর যুগ বসবাস করছেন, আপনাদের কার্যক্রম প্রতিনিয়ত এখানে চলমান। সীমান্তে প্রবাহিত যে আমাদের জাদুকাটা ও ধোপাজান চলতি নদী রয়েছে, সেই নদীতে যারা পাথর তুলে জীবিকা নির্বাহ করে তারা প্রায়শই সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছেন। এতে করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও অত্র এলাকাতে চিনি, সুপারি, কসমেটিক্স সহ অন্যান্য দ্রব্যাদি চোরাচালানের প্রাদুর্ভাব বেশি। আমি অত্র এলাকার আপামর জনসাধারণকে আহ্বান করব, আমাদেরকে যে কোনো মূল্যেই এই এলাকার অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান আমাদেরকেই প্রতিহত করতে হবে। আপনারা যারা এলাকার সচেতন নাগরিক রয়েছেন, আপনাদেরকে আমরা লিফলেট আকারে বিজিবি সমূহতে মোবাইল নাম্বার সরবরাহ করব। যারা সরাসরি তথ্য প্রদানে সমস্যা মনে করেন তাদেরকে আমি অনুরোধ করব যেন আপনারা স্থানীয় বিজিবি যে বিওপি কমান্ডারের নাম আমরা লিফলেটে দিব, সেটাতে আপনারা মোবাইল ফোনে তথ্য দিয়ে আমাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করবেন। আমি আশা করি আজকের পর হতে সীমান্ত সংক্রান্ত অপরাধ, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু এবং মাদকদ্রব্য সহ যে কোনো ধরনের চোরাচালান এর হার অনেকাংশে কমে যাবে। আপনাদের সহযোগিতা এবং বিজিবির টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। তখন হিসাব হবে গুনাহ এবং সওয়াব দিয়ে, তাই না? আমাদের ওই কথাটা চিন্তা করে রাখতে হবে। তো আমরা এই বিষয়গুলা আমরা খেয়াল রাখবো। আপনারা জানেন যে এই সুনামগঞ্জ যে এরিয়াটা আছে, আমি সুনামগঞ্জের শেষ মাথা পর্যন্ত আমি গিয়েছি। বাইক টিলার থেকে মোটরসাইকেলে মাটি দাপন পর্যন্ত প্রায় 3 ঘন্টা লাগে মোটরসাইকেলে। আপনারা এই এলাকার আপনারা জানেন, আমি দেখার জন্য যে কি অবস্থা এই এলাকার, আমি কিন্তু শেষ মাথায় গিয়েছি 6 মাস আগে। কঠিন একটা পরিস্থিতি, মোটরসাইকেল ছাড়া কোনো কিছু চলে না। আর ইজি বাইক আছে মনে হয়, তাই না? আর ঘোড়ার গাড়ি, আমি দেখেছি যাওয়ার পর অনেক ঘোড়া। তো ওই ব্যাকওয়ার্ড জায়গাগুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা কাজ করে, পুলিশ, বিজিবি, তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয় ওই এলাকাগুলোতে চলাচল বন্ধ করার জন্য। বিশেষ করে রাত্রেবেলা যখন বৃষ্টি আসে, এই এলাকা বৃষ্টি প্রবণ, আমরা জানি চেরাপুঞ্জি পাশে, তাই না? খুব বেশি বৃষ্টি হয়, রাত্রেবেলা ভিজে তারপরে কিন্তু আমাদেরকে সীমান্ত গার্ড দিতে হয়। তো আমরা আমাদের কার্যক্রম চালায় যাব। আজকে অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা এই সচেতন সভা করে সবার কন্ট্রিবিউশন, সবার পার্টিসিপেশন, আইন শৃঙ্খলা যারা আছে তাদের সাথে আপনাদের পার্টিসিপেশন, ইন্টিগ্রেশন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা কমায় নিয়ে আসতে পারবো। এই মাদক চোরাচালান, মাদক ছাড়াও আমাদের কিছু আছে, যেমন ক্যাটেল, গরু মহিষ, অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকে আসে। আপনারা জানেন বাংলাদেশ এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ ক্যাটেল উৎপাদনে। আমাদের কিন্তু এখন যে পরিমাণ গরু
মহিষ আমরা উৎপন্ন করি, আমাদের কোরবানির সময় যা চাহিদা তার চেয়ে স্পেয়ার থাকে, আমাদের অতিরিক্ত থাকে। এটা কিন্তু আমরা অর্জন করেছি একদিনে না। সুতরাং এটা কিন্তু একটা বড় অর্জন, আমাদের যা চাহিদা আমরা পূরণ করতে পারি, সেই জন্য এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমি যদি ক্যাটেল পার্শ্ববর্তী দেশ থেকে নিয়ে আসি, সেই খামারিগুলো, বাংলাদেশের যে খামারিগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে, পারবে না সেই প্রতিযোগিতা কুলাইতে, তাই না? সুতরাং একই অবস্থা চিনি, আমাদের চিনি শিল্পগুলো যদি আমাদের টিকায় রাখতে হয়, আমাদের এই দেশের ভিতরে যে সম্পদ আছে আমরা সেটাই ব্যবহার করবো। পার্শ্ববর্তী থেকে দেশ থেকে যদি আমরা এই মালামালগুলো নিয়ে আসি, আমাদের দেশের শিল্প ধ্বংস হবে। তো আমরা কখনো চাই না যে আমাদের বর্তমান সময় যারা আমরা আছি, আমরা একসময় কবরে চলে যাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আমাদের বাচ্চা কাচ্চারা বড় হবে, তাদের পরবর্তী বংশধর আসবে। কখনো চাই না আমাদের যে শিল্প যেগুলো আছে, আমাদের শিল্প কারখানা, সেগুলো যাতে ভালো অবস্থাতে থাকবে, আমরা সেটাই চাই। এমন একটা সময় আমরা এখানে আজকে এই অনুষ্ঠানে আছি, দেশের বিভিন্ন সীমান্তে বিভিন্ন জায়গায় অপরিচিত লোকজন সীমানা পার হচ্ছে না, হতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে, পত্রিকায় টিভিতে দেখেন না? তো এই জন্য আপনাদেরকে বলি যে অপরিচিত লোকজন সীমান্তের আশপাশে আসলে আপনারা বিজিবি যে বিওপি আছে এখানে আপনাদের সবার কাছে একদম ঘোরের দ্বার ঘুরে আছে, আপনারা সংবাদ দিবেন। পাশাপাশি আমরা থানা পুলিশ আছি, আমাদেরকেও সংবাদ দিবেন, যাতে আমরা এই সীমান্তে অনুপ্রবেশ কিংবা দেশ ত্যাগ প্রতিরোধে আমরা কাজ করতে পারি।